হ্যালো দর্শকবৃন্দ, আমি আলমিন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে আমার টেক সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আবার একটি নতুন আপডেট নিয়ে হাজির হলাম। বিগত ভিডিওতে যে আমি দেখিয়েছিলাম যে আপনার আধার কার্ড যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় সেটা আপনি কিভাবে চেক করতে পারবেন। তো সেই ভিডিওটা যদি না আপনারা দেখে থাকেন, সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে এবং আই বাটনে পেয়ে যাবেন। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন যে আপনার যদি আধার কার্ড বা আপনার ফ্যামিলি মেম্বারদের যদি আধার কার্ড অ্যাক্টিভ রয়েছে কিনা ডিঅ্যাক্টিভেট রয়েছে সেটা কীভাবে চেক করতে পারবেন। তো সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে দাদা আমার তো এই প্রবলেম দেখাচ্ছে, কিন্তু আমি যদি বায়োমেট্রিক আপডেট করতে যাচ্ছি তারা বলছে যে হবে না বা এটা আপনার করা যাবে না। তো আপনাদের এইখানে একটু বোঝার অসুবিধা হয়েছে, বুঝতে পারছি আমি। তো আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনারা যে আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট করা হয়েছে বা ক্যান্সেল করা হয়েছে সেটা দুটো কারণে দেখাচ্ছে। একটা দেখাচ্ছে জাস্ট 28 রেগুলেশন, আর একটা দেখাচ্ছে 28A রেগুলেশন। তো দুটো রেগুলেশন বা দুটা রিজন কিন্তু এক নয়। তো এই দুটা কোনটার কি কাজ বা কোনটা কিভাবে সলভ হবে সম্পূর্ণ আমি এই ভিডিওতে আলোচনা করব। সেই সাথে আমি আলোচনা করে আপনাদের দেখাবো যে এই রেগুলেশনটা রয়েছে, আধারের অ্যাক্টের যে রেগুলেশনটা রয়েছে সেই রেগুলেশনটা আসলে কি, বা আপনারা এই রেগুলেশনটা কোথায় পাবেন, কিভাবে এই পিডিএফটা ডাউনলোড করতে পারবেন, সম্পূর্ণ আমি এই ভিডিওতে আলোচনা করে আপনাদেরকে লাইভ দেখাবো। তো চলুন আর বেশি না দেরি করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারে না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করি আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক, বর্তমানে আমি রয়েছি আধার এনভায়রনমেন্ট রেগুলেশন অ্যাক্টের একটি পিডিএফে। এই ওয়েবসাইটটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা সরাসরি ক্লিক করে ওয়েবসাইটে চলে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দ্য আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন 2016, অর্থাৎ 2016 সালের যে রেগুলেশন হয়েছিল এটা তার পিডিএফ, এবং সেটা আপডেট করা হয়েছে আপডেট অ্যাজ অন 23/10/2023, অর্থাৎ 2023-এর 23/10 তারিখের আপডেট হিসাবে এই পিডিএফটা এখানে দেওয়া আছে। তো এখানে A to Z যে আধারের রেগুলেশন অ্যাক্ট রয়েছে সেগুলো সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। তো আপনারা এত কিছু না দেখে এখানে ডাইরেক্ট সার্চ করবেন, কন্ট্রোল F টিপে, বা আপনারা ফাইন্ড করে নেবেন, দিয়ে এখানে 28 লিখবেন। 28 লেখার পর আপনার কাছে 28 যে অ্যাক্ট রয়েছে সেটা চলে আসবে। আরেকটাভাবে আপনারা এখানে আসতে পারবেন, সেটা আমি বলে নিই। সেটা হচ্ছে এখানে দেখুন 39টা টোটাল পেজ রয়েছে, তার মধ্যে যে 14 নম্বর পেজে এই অ্যাক্ট রয়েছে। তো আপনারা 14 নম্বর পেজে স্ক্রল ডাউন করে চলে আসতে পারেন। এখানে দেখুন 28 দিয়ে দেওয়া আছে, 28 কেস রিকোয়ারিং ডিঅ্যাক্টিভেশন অফ আধার নাম্বার, অর্থাৎ আধার নাম্বার কী জন্য ডিঅ্যাক্টিভেট করা হয় তার জন্য এটা দেওয়া আছে। তো এখানে বেশ কিছু দেওয়া আছে, আপনারা দেখে নিন। কিন্তু এটা জাস্ট 28, আপনাদের আরও এখানে ক্লিয়ার করে নিই। দেখুন আমার কাছে আপনারা যেটা দেখছিলেন, যেটা আমি অনলাইনে দেখিয়েছিলাম, যে এখানে চেক করার পর দেখাচ্ছিল আধার নাম্বার হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট আন্ডার রেগুলেশন 28 অফ আধার রেগুলেশন 2016। এটা কিন্তু একটা। আরেকটা দেখুন যেটা বাড়িতে নোটিশ আসছে সেখানে লেখা আছে, কিন্তু ভালো করে এখানে যদি দেখেন রেগুলেশন অফ 28A অফ আধার, অর্থাৎ এখানে 28A রয়েছে এবং এখানে রয়েছে জাস্ট 28। দুটো অ্যাক্ট কিন্তু আলাদা, দুটো রেগুলেশন কিন্তু আলাদা। তো আপনারা দেখুন এখানে জাস্ট 28 যেটা, সেটার জন্য এই শর্তগুলো লাগু হবে বা এই জন্য রিজেক্ট করা হচ্ছে। এবং আর একটা আছে এখানে দেখুন 28A ডিঅ্যাক্টিভেশন অফ সার্টেন আধার নাম্বার। তো এখানে যাদের ওই বাড়িতে নোটিশ আসছে তাদের ক্ষেত্রে এই অ্যাক্টগুলো লাগু হবে। তো প্রথমে আমরা আলোচনা করে নিই যে অনলাইনে যারা দেখেছেন যে আপনাদের 28 দেখে আধার ডিঅ্যাক্টিভেশন দেখাচ্ছে তাদের জন্য কি। এখানে যেটা লেখা আছে ফটো অন ফটো অ্যান্ড কিউ বায়োমেট্রিক ইনফরমেশন ইজ অ্যাভেলেবেল, এটা হচ্ছে হেডিং দেওয়া আছে। তো এখানে যেটা লেখা আছে সেটা আমি আপনাদের সিম্পলি বুঝিয়ে দিচ্ছি যে এখানে লেখা আছে যদি আধার কার্ড এনরোলমেন্ট করার সময় ফটো থেকে ফটো নেওয়া হয় বা বায়োমেট্রিক যদি ভুলভাল নেওয়া হয় সেক্ষেত্রে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হবে। সেটা আপনি আপনার নিয়ারেস্ট আধার সেন্টার থেকে যখনই আপনি আপনার বায়োমেট্রিক আপডেট করে নেবেন সাথে সাথে সেটা রিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে। এটা ছিল 28 এর কেসের প্রথম। তারপরে দেওয়া আছে এখানে ফলস
অর পর্টাল বায়োমেট্রিক এক্সপেকশন কেসেস। তো সেক্ষেত্রে এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে যে আপনার বায়োমেট্রিক ইনফরমেশন যদি ফলস হয় বা ক্যাপচারের সময় কোনো ডিসপিউট থাকে, সেক্ষেত্রেও আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হবে। সেটা আপনি আপনার বায়োমেট্রিক আপডেট করলে রিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে দেওয়া আছে where it is found a later stage of enrollment has been carried out without valid supporting documents, the Aadhaar number shall be deactivated till the its update by Aadhaar number holder after furnishing valid supporting documents। অর্থাৎ এখানে যেটা বলতে চেয়েছে যে আপনার আধার কার্ডে যদি কোনো ডকুমেন্টস ভুলভাল কোনো কিছু দেওয়া থাকে, আর যখন আপনি অ্যাপ্লাই করেছিলেন বা আধার কার্ডটা করেছিলেন, সেক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্টস যদি আপনার কোনো কিছু ভুলভাল ইনফরমেশান দেওয়া থাকে, সেক্ষেত্রেও আপনার আধার কার্ডটিকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। তারপর আপনি যদি যখন আপনার সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে আপনার আধার কার্ডটিকে আপডেট করবেন, সেক্ষেত্রে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। যেটা দেওয়া আছে ডি এর অপশানটাতে, সেটা হচ্ছে এখানে যেটা লেখা আছে যে অনেকের নাম দেখবেন একটা থাকে যে সাপোজ একটা নামের পরে উর্ফ দিয়ে আর একটা নাম, মানে শর্ট নেম আরেকটা থাকে। তো সেটা এখানে লেখা আছে যে যদি ওইভাবে কারোর নাম লেখা থাকে যে তার নাম হচ্ছে রবিয়াল মণ্ডল উর্ফ আলিয়াস, তো সেক্ষেত্রে আপনার এরকম যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হতে পারে। আপনি আপনার সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে আপনার নামটা যখনই চেঞ্জ করবেন, আপনার আধার কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইগুলোতে আমি কথা বলছিলাম 28A কেসের জন্য, কিন্তু 28 কেসের জন্য। এরপর আমরা কথা বলবো যে 28A যে কেসটা রয়েছে, যেটা বাড়িতে বাড়িতে নোটিশ আসছে, সেটা কী জন্য। এখানে লেখা আছে দেখুন পরিষ্কার, উইথআউট প্রিজাস্টিস অর টু এনিথিং contained in regulation 28 in respect of foreign national who is seeking enrollment or is an Aadhaar number holder, Aadhaar number may be deactivated। অর্থাৎ এখানে এই একটা লাগু হবে ফরেন কান্ট্রিদের জন্য, অর্থাৎ ফরেন থেকে যারা এসেছে, ফরেন কান্ট্রির যারা রয়েছেন তাদের জন্য এই অ্যাক্ট লাগু হবে এবং তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হবে যদি তারা কোনো কারণে আধার নাম্বার হোল্ডার হয়ে থাকে বা আধার নাম্বার তাদের কাছে থেকে থাকে। তার মধ্যে দুটো অ্যাক্ট রয়েছে, 28A দুটো অপশান দেওয়া আছে। আপন এক্সপায়ার অফ দ্য পিরিয়ড অফ ভ্যালিডিটি দেয়ার ভিসা ফর স্টে ইন ইন্ডিয়া, যদি তাদের আধার কার্ড যদি তাদের কাছে থেকে থাকে, তারা যদি যতদিনের জন্য ভ্যালিডিটি ছিল ভিসার, সেই ভিসার ভ্যালিডিটি যদি এক্সপায়ার হয়ে যায়, সেক্ষেত্রে তার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হবে। এবং আরেকটা দেওয়া আছে, হোয়ার দ্য অথরিটি ইজ স্যাটিসফাইড দ্যাট সাচ ফরেন ন্যাশনাল ডাজ নট ফুলফিল the requirement for his entry into or stay in India under the passport, the rules of made thereunder and guidelines issued by the Ministry of Home Affairs in the regard from time to time। অর্থাৎ তারা যে ইন্ডিয়াতে এসেছিল, সেই ডকুমেন্টস যা রিকোয়ারমেন্ট থাকে সেগুলো যদি না ফুলফিল করে তারা ভারতবর্ষে বসবাস করে, তো সেক্ষেত্রে তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হবে। তো এখানে আপনাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে, আমার মনে এই প্রশ্নটা এসেছে যে এটা তো ফরেন কান্ট্রিতে যারা এসেছে ফরেন কান্ট্রি থেকে তাদের জন্য, কিন্তু বর্তমানে যারা ভারতের বাসিন্দা তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা দেখা যাচ্ছে যে তাদেরও আধার কার্ড এই অ্যাক্ট দেখিয়ে 28A অ্যাক্ট দেখিয়ে তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে তাদেরকে রিজিওনাল অফিস থেকে একটা করে নোটিশ পাঠাচ্ছে। তো আমার তো মাথায় আসছে না যে এটা কীভাবে সম্ভব, কেননা অ্যাক্ট তো বলছে যে এখানে যারা ফরেন কান্ট্রি থেকে এসেছে তাদের জন্য এই অ্যাক্ট লাগু হবে, কিন্তু যারা বর্তমানে ইন্ডিয়ার বাসিন্দা তার সত্ত্বেও তাদের জন্য কী জন্য আসছে এটা তো কোনোভাবে বোঝা যাচ্ছে না। দেখা যাক ভবিষ্যতে কী এর জন্য পদক্ষেপ নেয় সরকার। তো তার জন্য আপনারা ওয়েট করতে থাকুন। যদি আপনার ক্ষেত্রে 28A অ্যাক্ট দেখে আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়, সেক্ষেত্রে আপনার আধার কার্ডকে বায়োমেট্রিক আপডেট করলে বা কোনো কিছুভাবে আপনি অ্যাক্টিভ করতে পারবেন না। আপনার নিয়ারেস্ট যে রিজিওনাল অফিস রয়েছে, অর্থাৎ আমাদের জন্য রিজিওনাল অফিস হচ্ছে ঝাড়খণ্ডের রাঁচিতে, তো আপনি সেখানে গিয়ে কন্ট্যাক্ট করতে পারেন বা 1947 যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখান থেকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। কিন্তু আপনার যদি 28 জাস্ট প্রবলেমটা দেখায়, যেটা আমি দেখাচ্ছিলাম যে এইমাত্র, যে যদি আপনার ক্ষেত্রে এইরকম শো করে জাস্ট 28 প্রবলেম শো করে বা এইটা দেখিয়ে ডিঅ্যাক্টিভেট হয়, সেক্ষেত্রে আপনি আপনার আধার কার্ডের ডকুমেন্টস এবং বায়োমেট্রিক দুটাই আপডেট করে নিন। আশা করছি আপনার আধার কার্ড অ্যাক্টিভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও সতর্ক হয়ে যায় এবং তারাও ইনফরমেশনটা পেয়ে যায়। ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।